আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী মা ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ পবিত্র রমজান মাসের প্রথম রোজা, প্রথম দিন বৃহস্পতিবার। ইফতারের আগে আপনারা অবশ্যই কষ্ট করে 100 বার পড়বেন এবং আল্লাহ তাআলার কাছে নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য দোয়া করবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ চাহে তো রমজানের মধ্যে আপনিও সন্তান লাভের সুখবর পাবেন, সুসংবাদ পাবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন দিনী ভাই বোনেরা। সপ্তাহের গুরুত্বপূর্ণ একটি দিন বৃহস্পতিবার। জুমাবারের পূর্ববর্তী দিন হওয়ায় এটি জুমার দিনকে প্রস্তুত করে তোলে। এই দিন রোজা রাখা, নেক আমল করা ও ইবাদত করার ফজিলত অপরিসীম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি সোমবার বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহ তাআলার সঙ্গে কারোর শরিক করে না। তবে সেই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যার ভাই ও তার মধ্যে শত্রুতা বিদ্যমান। এরপর 3 বার বলা হয়, এই দুজনকে আপোষ মীমাংসার জন্য অবকাশ দাও বা ছেড়ে দাও। তাছাড়া এই বৃহস্পতিবার রোজা রাখার বিষয়ে উম্মুল মুমিনিন হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়াও সোমবার বৃহস্পতিবার রোজা রাখার বিষয়টিকে প্রাধান্য দিতেন। যেহেতু চলছে পবিত্র রমজান মাস দিনী ভাই বোনেরা, এই রমজান মাসের এই বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহ তাআলার সামনে হাজির করা হয়। এমন একটা দিনে আমরা যদি রোজা রাখি এবং আল্লাহ তাআলার কাছে আমাদের মনের নেক আশা, সন্তান লাভের মনোবাসনা তুলে ধরি, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদেরকে নিরাশ করবেন না। অনেক মা ও বোনেরা আছেন, অনেক বছর হয়েছে বিয়ের, কিন্তু এখনও সন্তান লাভ করেননি। তারা মনের মধ্যে বিশ্বাস নেই। রমজানের প্রত্যেকটা রোজাতেই ইফতার সামনে নিয়ে অবশ্যই দোয়াটি কম করে হলেও বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পড়ে 100 বার করে পাঠ করবেন। তবে মনে রাখবেন, আল্লাহ রব্বুল আলামিনই একমাত্র সন্তান দিতে পারেন, তার একমাত্রই ক্ষমতা। শুধুমাত্র আল্লাহ তাআলারই কাছে চাইবেন, কোনো মানুষের কাছে কোনো প্রকার অবৈধ উপায় অবলম্বন করবেন না। কারণ আল্লাহ রব্বুল আলামিন যদি চায় আপনার কোনো সমস্যা, দুর্বলতা, অসুস্থতা বাধা হয়ে দাঁড়াবে না। আল্লাহ তাআলা চাইলে আপনাকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে নেক সন্তান দানের সুখবর দিতে পারেন, এই বিশ্বাস রাখতে হবে। আর যদি আল্লাহ তাআলা না চান আপনাকে সন্তান দান করবেন না এখন, তাহলে আপনি যত কিছুই করুন না কেন, আল্লাহ তাআলা আপনাকে এই তুচ্ছ কারণে সন্তান লাভে ব্যর্থ করবেন। কারণ রব্বুল আলামিন আল্লাহ তাআলা স্পষ্টভাবে কোরআনুল কারিমে বলেছেন যে আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দেবেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দিয়ে থাকেন, যাকে ইচ্ছা তিনি দুটোই দেন, কন্যা পুত্র উভয় দেন, আবার যাকে ইচ্ছা তাকে কোনোটিই দেন না। তাই সন্তান চাইতে হবে কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলারই কাছে দিনী ভাই বোনেরা। আপনি নিবিষ্ট মনে আপনার মতো করে নিজের ভাষাতেও আল্লাহ তাআলার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকতে পারেন। তিনি যখন আপনার ডাকে সাড়া দেবেন, আপনার জন্য কল্যাণকর হবে, তখন আপনি নেক সন্তান দান করবেন। যেমন আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিঃসন্তান ছিলেন। আল্লাহ তাআলার নিকট তিনি দোয়া করেছিলেন এক সন্তানের জন্য, পুত্র সন্তানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে বৃদ্ধ বয়সে তাকে নেক সন্তান দানের সুখবর দিয়েছেন। এই সন্তান লাভের যে দোয়ার আমলের শিক্ষাটা, সেটা আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন, তার বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন, যাতে করে তার বান্দারা এই দোয়ার মাধ্যমেই আল্লাহ তাআলার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করতে পারেন, দোয়া চাইতে পারেন, নেক সন্তানের জন্য দোয়া কামনা করতে পারেন। তাই আমরা কোনো প্রকার অবৈধ উপায় অবলম্বন না করে শুধুমাত্র পবিত্র রমজান মাসের প্রতিটা দিন রোজা থাকুন কিংবা না থাকুন, বিশেষ করে মা ও বোনেরা অনেক সময় রোজা হয়তোবা হায়েজ নেফাসের কারণে থাকতে পারেন না, তাদের জন্য বলবো আপনারা ইফতারের আগে অন্তত মনে মনে বেশি বেশি করে তাওবা, ইস্তেগফার, দরুদ শরীফ পাঠ করবেন, দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে নিজের ভাষায়। এবং অবশ্যই পুরো রমজান মাস জুড়ে রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন কম করে হলেও ইফতার সামনে নিয়ে 100 বার, কয়েকটা মিনিট, 10 মিনিট, 15 মিনিট সময় হাতে নিয়ে ইফতার সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক রব্বি হাবলি মিনাস সলিহিন এভাবে বলবেন। অথবা বাংলায় বলবেন যে, হে আল্লাহ, আমাকে একটি তুমি নেক সুন্দর সুস্থ সন্তান দান করো, দুনিয়াতে আমাকে একজন উত্তরাধিকারী রেখে যাওয়ার তৌফিক দান করো, যে আমার জন্য মৃত্যুর পরে হলেও সাদগায়ে জারিয়ার সওয়াব পাঠাবে। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয় দিনী মা বোনেরা, ভাইয়েরা। তাই অনুরোধ করছি, বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক পবিত্র রমজান মাসটাকে কাজে লাগান। রব্বুল আলামিন রমজান মাসে অসংখ্য মা ও বোনকে মাফ করে দেন, তাদের মনে নেক আশা পূরণ করে দেন, নেক সন্তান দানের সুখবর দান করেন। আপনার জন্য আমরাও দোয়া করি।
করি আল্লাহ যেন আপনাদের সকলকে এই পবিত্র রমজানের মধ্যেই একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুখবর দান করেন, আমিন। পবিত্র রমজান মাসে নতুন নতুন ভিডিওগুলো আমরা দেব, তাই নিয়ত করে আমল করুন। আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে ভিডিওগুলো শেয়ার করুন। নতুন আমলের ভিডিওগুলো, সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল জুমাবার, আপনারা প্রত্যেকেই কমেন্টে দোয়া চান, আমরা পবিত্র জুমার দিনে দোয়া করে থাকি আপনাদের জন্য, তাই অবশ্যই দোয়া চাইতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।